তোমরা বললাম কি যে আমাদের ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করে যে ভাল লাগে, হ্যাঁ, এমনকি আমাদের বাইরে থেকে মানে যারা মনে কর কমেন্ট করে না, এমনি বাইরে আমাদের চেনা জানা আছে, ওরাও বলে যে ভালো হইতেছে ভিডিওগুলো। কিন্তু তুই একটা লক্ষ্য করবি, আমাকে বলছে, তোকে বলছে না যাই না, তোকে হইলেও হইতে পারে, আমাকে বলছে যে কি যে আমাদের ভিডিওটা যদি মনে করো অধ্যায় ভিত্তিক হইতো তাহলে বলে সুবিধা বেশি হইতো। ভালো হতো না সাবজেক্ট ওয়াইজ আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা দেখলেও কিন্তু মনে হয় যে সব ভিডিও একই একই মনে হয় না, মানে আমরা সব ধরনের কোশ্চেন করি তো। হ্যাঁ, খালি জিকে যাইতেছে, খালি অধ্যায় ভিত্তিক করবি। হ্যাঁ, অধ্যায় ভিত্তিক করলে ভালো হয় না যে আজকে মনে কর আজকের কথার কথা ইতিহাস, কালকে মনে কর ভূগোল, পরশুদিন মনে কর ইংলিশ, এরকম করে চলতো। আর অঙ্কের কথাটা বলে দে যে বোর্ড ফোর্ড নাই, একটু ওর জন্য দেখাইতে পারতেছি না। আমাদের ওরা বুঝে নেবে সবাই জানে যে আমরা একইভাবে ক্যামেরা অ্যাঙ্গেল চলতেছে, একইভাবে সব কিছু চলতেছে, তার মধ্যে আমাদের একটু কন্ডিশনটা ডাউন আছে, আমরা গরিব। আস্তে 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 আমাদের মানে সব কিছু এখন এখান থেকে টাকা পাই না বাড়ি পরের কথা, আমরা আস্তে আস্তে কিছু জোগাড় করে একটা ব্যবস্থাটা নিব, যে অঙ্ক করে সে ছোটো বটি হোক আর মাঝারি বা কিছু একটা হোক, ব্যবস্থাটা নিব। বক্তব্য হলো হবে, হ্যাঁ, মূল বক্তব্য হচ্ছে হবে আস্তে আস্তে। হ্যাঁ, আর অধ্যায় ভিত্তিটা কেমন হবে মনে কর যেদিন কেমন করে ইতিহাসের একটা পার্ট, তারপর দিন তারপরের পার্ট, বা তারপর দিন ভূগোলের ফার্স্ট পার্ট, মানে আমরা পার্ট করেই চলবো। ভূগোলের থেকে ধরবি, সংবিধান থেকে ধরা হলো একদিন, অর্থনীতি সংবিধানের পার্টগুলো আসতে থাকবে। ঠিক আছে, মানে সাবজেক্ট হবে আজকে ভূগোল থেকে হবে, আজকে ভূগোল থেকে হবে, আজকে ভূগোল হবে, ভূগোল থেকে ধর। তাহলে এক কাজ করি আমি ধরি তাহলে আজকে ধর। হ্যাঁ, অধ্যায়টার নাম বলে দিবি, কোনখান থেকে ধরতেছিস। অধ্যায় নাম লাগবে না, মনে কর ইন্ডিয়ান ভূগোলের। এবার দেখ ভূগোলের তো মনে কর ইন্ডিয়ান ভূগোল, ওয়ার্ল্ড জিওগ্রাফি সব মিলায় ভূগোলের মনে কর 12,000 মতো কোশ্চেন হয়। ইরা মুখ দিয়ে খারাপ ভাষা বাইরে ছিল রে না, 12,000 ঠিক আছে, 12,000 মতনই এই কোশ্চেন হয়ে যায়। যাই হোক, ঠিক আছে, চল আজকে ভূগোলের কোশ্চেন হোক, কিন্তু কালকে ইতিহাসের কোশ্চেন হবে নাকি? হ্যাঁ, কালকে ইতিহাস, আজকে ভূগোল, কালকে ইতিহাস হবে, ঠিক আছে। বা যদি মনে কর সময় পাই এরপরে আমরা ইতিহাসের ভিডিও করার চেষ্টা করবো যদি সময় হয় আর কি। চল স্টার্ট করলাম। হ্যাঁ, ওকে ওকে, কিন্তু আমি কিন্তু কারোর উপরে কোনো রেহাম করবো না কিন্তু, ঠিক আছে? হইলো, বলতো দেখি আমি পার্সোনালি বলবো নাকি আন্দাজি ছাড়িয়ে দেবো? কেমন করে ঘুরাবি, হাওয়াই দিবি নাকি? ওটা শুরু করি। আচ্ছা, বলতো দেখি ভোলা, নিচের কোন খনিজ সম্পদটি কালো হিরে নামে পরিচিত? হ্যাঁ, বল অপশন। এটা তো অপশন নিবি, ও অপশন নাই। কালো হিরে এর জন্য অপশন নিয়ে লাভ আছে? কালো হিরে তো কয়লা, শেষ কয়লা। মানে আমি বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো পৃথিবীতে সর্বাধিক পরিমাণে প্রাপ্ত কয়লা কোনটি? সব থেকে বেশি। হ্যাঁ, কোশ্চেন সোজা হতে পারে কিন্তু সব নামই একই রকমই, অ্যাজ ইট ইজ। দুইটা মনে আসতেছে, দুইটা এরকম হয়েছে নালে বিটুমিনাস। আমি তোকে অপশন দেবো? ঠিক আছে, পৃথিবীতে সর্বাধিক প্রাপ্ত কয়লা কোনটি? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। লাস্ট একবারে অ্যান্সার নেব। তাহলে হচ্ছে লিগনাইট। তুই? পিট। তুই? ও কি বলে ইট না পিট? আমি তাহলে পিট তো কয়াই দিল, বিটুমিনাস যাবো তাহলে। বিটুমিনাস। আরে পিটটার সাথে মধ্যে গন্ডগোল না, পিট আর বিটুমিনাস। এটা এই দেখ, এটা আমারও তো দুইটা মধ্যে গন্ডগোল। এটা কিন্তু সোজা কোশ্চেনের মধ্যে পড়ে কিন্তু কঠিন হয়ে যায়। বিটুমিনাসটা আমি প্রথমেই কইতাম, এবার পিটটাও যেহেতু কয়া ভালো, তারপরে যেমন তুই এটা বিটুমিনাস, এটা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই। বলতো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কার কোশ্চেন? সঞ্জয়। এটা সঞ্জয় করতে পারা যাবে না। বলতো আমি ভাবছি এটা ধরো আরে বাড়ায় পড়তে অ্যান্সারটা থাক, ঠিক আছে? যা ধরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো পাইলে আর কি। বলতো সব থেকে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা কোনটি? অ্যান্থ্রাসাইট। আমি জানি তো পাবোই, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। আগেরটাই পাইলাম না, দেখলি তো কিরকম লাগে। এটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। বলতো তোমাদের জন্য কোশ্চেন ঠিক টাইমে ঠিক কোশ্চেনই আসছে। বলতো কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? কোল ইন্ডিয়া লিমিটেড। হ্যাঁ, একটা গেস করে গেলাম, না পারলে অপশন দিবি। ওকে, ঠিক আছে? আমি জানি কোশ্চেনে এরকম। ঝাড়খণ্ড। না, অপশন দেবো? আমি দেখ কিরকম অপশন ছাড়াও মনে পারবো তোমার জন্য এই কোশ্চেন নিয়ে আসলো। না, অপশন বিকম দিয়ে দিবি যতই সোজা প্রশ্ন হয়। হ্যাঁ, ঠিক আছে। বলতো কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, দিল্লি, কটক, জামশেদপুর। জামশেদপুর। তুই? কলকাতা, দিল্লি, কটক, জামশেদপুর। কটক, জামশেদপুর। কোল ইন্ডিয়া লিমিটেড কলকাতা। কলকাতা, ঠিক আছে। এবার ভোলা তোর জন্য কোশ্চেন। আমি জামশেদপুরেই গেছি, বলতে কি ঝাড়খণ্ডেই তো। হ্যাঁ অবশ্যই, না যাওয়ার কিছুই নেই। না মানে এটা সমুদ্রের কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, এবার ভোলা তোর জন্য কোশ্চেন। হ্যাঁ, বলতো দেখি ভারতের বৃহত্তম
খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম। ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটি? আগে এবার অপশন দিবে। ম্যাঙ্গালোর, আঙ্কেলেশ্বর, বোম্বে হাই, ডিগবয়। বোম্বে হাই। অপশনটা দিলাম কিন্তু কিছু না, সবাই ভাবছে আনসারটাও দিব। এটা তো আমি জানতাম। যাবে নাকি মনে হয়? বোম্বে হাই। বোম্বে হাই। আমি জানি অপশন দিলে পাই যাবে না। অপশন দিলে আমার উল্টা গড়বড় হয়। বলতো ওপেক, কার ওপেক জন্য বাবা এর? OPEC হ্যাঁ, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা। ভিয়েনা, নাইস, ভিয়েনা। নাইস, খুব ভালো। বলতো সঞ্জয়ের জন্য কোশ্চেন, হ্যাঁ। ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি? হ্যাঁ, অপশন লাগবে ভাই। ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি? এটার জন্য অপশন লাগে। হ্যাঁ হ্যাঁ লাগবে। এটা আমাদের পশ্চিমবঙ্গে আছে, ক্লু দিলাম। ঝুড়িয়া। রানীগঞ্জ, রানীগঞ্জ। রানীগঞ্জ। আরে ঝাড়খণ্ডের ঝুড়িয়া তো। 1975 নাকি 75, 1775 1775 জানি না। এনটিপিসির সাথে 1975 এনটিপিসি। সাল জানা নেই। 1975 নাকি 1775? তাহলে 1775 এটা, ওটা 1975। যাই হোক, এটা রানীগঞ্জ। তোমাদের কোশ্চেন। তো তোমার কোশ্চেন, আমার ওরকমই কোশ্চেন আসছে নাকি? তবে ক্লু দিলাম কত কে? আমি চাই এটা জানো শুই জানো শুই, জানি তো। তাহলে জন্য ক্লু দিলাম। বলতো ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? কোনটি কোনটি? তাপবিদ্যুৎ কেন্দ্র অপশন দে। ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হোসেন সাগর, বিজয়ওয়াড়া, ইন্দ্রপ্রস্থ, কোটা। জায়গার নামগুলো বললাম না। কি বই? হোসেন সাগর, তেলেঙ্গানার হোসেন সাগর, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, দিল্লির ইন্দ্রপ্রস্থ, রাজস্থানের কোটা। বৃহত্তম। এটা হচ্ছে ভারতের প্রথম। ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? প্রথম বা প্রাচীনতম একই তো না? ওই তো হ্যাঁ। প্রথম মানে প্রাচীন। কি কইলি? কোটা গেলাম যা। বলো বলো। তোমাদের গোটা গেছে, হ্যাঁ। ওটা হয় নাই। না, আর কি কি আছে? হোসেন সাগর, তারপরে হচ্ছে বিজয়ওয়াড়া, আর একটা ইন্দ্রপ্রস্থ। কেমন লাগতেছে? আমি হোসেন সাগর দেবো। হোসেন, হোসেন, সাগর। হোসেন। হোসেন সাগর। হোসেন সাগর, এটাই তো আমি আমরা ভালো বললাম। হোসেন সাগর ঠিক টার্গেট আছে, করছিলাম। বলতো কানে তোর কোশ্চেন জিজ্ঞাসা করলাম তো, এবার তুই। হুম। ঠিক আছে, এরা ভোলা যায় ভাই, এই কোশ্চেনটা আমার নিজের কোশ্চেনই জিজ্ঞাসা করলাম না। ঠিক আছে, বলতো তুই এটা বল, তামিলনাড়ু নেভিলিতে কোন শ্রেণীর কয়লা উত্তোলিত হয়? লিগনাইট। তুই কি ভোলা? ও মানে একটাও পাই নাই, কিন্তু কি ও বলবো বাবা, তাহলে? আমারই টার্গেট করতে লাগে। ভোলা, একটাও পাই নাই। Punishment দাও, minus করো। আচ্ছা ধর, Minus ধর, করো। ধর, ধর। হ্যাঁ, এখন তুই কই আর ধর তাহলে। ঠিক আছে ভাই, সরি ভাই, সরি সরি, ধর। পাই নাই না। না, না, বড়দের থেকে আমি sorry নিই না, ঠিক আছে। না না ঠিক আছে, হলো। ধরতে ও হবে। বাবা, তুই সরিও নিবি না? না না ঠিক আছে। সরি বললাম তাও যখন নিবে না, ধর। বড় হতে চায়। বেটা, আরে বড়দের সরি বলতে লাগে নাকি? আরে ধর। ওরা বড় হইতে চাইতেছি সবার সামনে, ওটাই বল। না বল না না, আমি ওকে ওকে, কুল কুল। ধর ধর। বলতো ভোলা, তোর জন্য কোশ্চেন, ভারতের প্রাচীনতম তেলের খনি কোনটি? ওই তো পাঁচটা এইটা কোয়েল লোক অপশনই নিতে হবে না। আচ্ছা ভারতের ভাই, বিশ্বত প্রাচীনতম বলতামই। তেলের খনি কোনটি? আচ্ছা ধর, এবার ধর। অপশন দিব? আরে বললাম তো অপশন দিব? অসব লাগে না কিন্তু তেলের খনি, তৈল শোধনাগার, দুটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ এবার বল, বল। বল। তেলের খনি ওইটা। আচ্ছা তুই ডিগবয়তে তো বলি দিস, ওটা তো বলি বলে দিলাম। ডিগবয় তো কোনটা? এটা উত্তর দিকবো না তো? ডিগবয় তো অপশনও আছে না? হ্যাঁ, আছে তো। তাইলে যে ও তো বলে দিচ্ছে, ওটা তো হয় নাই তো। তাহলে আর তিনটা অপশন। সে অপশন দে, তোমরা আচ্ছা অপশন দেবে। অপশন দিব তো হচ্ছে তাহলে এটা আমিই দিই। বোম্বে হাই, ট্রম্বে, আঙ্কালেশ্বর। এইবার বল। তাও গড়বড় হচ্ছে, তাও বোম্বে হাই। তাও এই যে বোম্বে হাই আর ট্রম্বে যেটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। এই দুটো হচ্ছে গন্ডগোল মাল। আঙ্কেলেশ্বর। ভাবছে কি এই দুটো কইছি, ওইটা উত্তর হবো। গান্ধীজি চশমা। বোম্বে তুই একটাই বাকি আছে। আরে কি করবো? ট্রম্বে, ট্রম্বে অ্যান্সার দেখ। আরে মহারাষ্ট্র। ঠিক আছে, ট্রম্বে সবচেয়ে প্রাচীন ওটা তেলের খনি। খনি কইছিস? হ্যাঁ। আমি তো ভাবছিলাম তুই ওই যে, ইসে হ্যাঁ। বলছিস। তৈল শোধনাগার। শোধনাগার ভাবছিলাম। ওটা তো ডিগবয়। ঠিক আছে, কোশ্চেনটাকে আরেকবার বলে আরেকবার সুন্দর গুগলি কোশ্চেন। ঠিক আছে, এই তিন- আরো কোশ্চেন চাও? চমকাই যাবে কিন্তু কোশ্চেনটা দেখলে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ধর, হ্যাঁ। ধর, ধর, ধর। কি? ওই ঠিক আছে, বাবাই অনিকেত, তোমার জন্য কোশ্চেন। বাবাই অনিকেত, আর কিছু আছে? ওর জন্য তো খুঁজতে লাগে, বুঝলি কথা কে? তোর আর কোনো নাম আছে? বলতো বাবাই, মৃত্যুঞ্জয়। বাবাই তোমার জন্য কোশ্চেন, কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি উত্তরপ্রদেশে অবস্থিত? হ্যাঁ। অপশন ছাড়া বলতে হবে। নারোরা। নারোরা। বলতো কার জন্য সঞ্জয়? সঞ্জয়, তোমার জন্য কোশ্চেন, বলো তো নিচের কোন এটা আমি জিজ্ঞাসা করলাম, ভালো লাগেনি আমার যেটা ভালো লাগে না ওটা আমি ধরি না। নিচের কোন ক্ষেত্রে যাই হোক। বলতো কাকড়াপাড় প্রকল্প কোন ঋতুতে অবস্থিত? কাকড়াপাড়া কোন নদী? কোন নদী? হ্যাঁ। অপশন দে। চাপ্তি, সরামতি, মাহি, লুনি। এটা অপশন দিয়ে তো ভুল হইলো না। কাকড়াপাড়া এটা গুজরাটে। সবই তো আছে, সরামতি, প্রাপ্তি, এই দুটো তো আছে। অপশন দে, অপশন দে। প্রাপ্তি, সরামতি, মাহি, লুনি। আর এক যদি মন খেয়াল ঢুকাইতাম ভালো হইতো। হ্যাঁ, সবাই 1 2 3
আসবে না আমার ভাগ্যে। ওই ভাই তুই নদী ধরলি আজ তাপ্তি কি কি? বলতে হবে অত সময় দেওয়া যাবে না তাপ্তি, হ্যাঁ। তারপর হচ্ছে সবার মতি, মাহি আর লুনি। আচ্ছা সবার মধ্যে গেলাম। তুই তাপ্তি তা তো তাপ্তি যাবো লুনি তো রাজস্থান, এটা আগে বাদ দিয়ে লুনি দিবি। আর মাহি তো মনে কর গেল লুনি তো- লুনি মাই গেলে তাপ্তি বললাম। সবার মধ্যে সবার মধ্যে বলছি। দুটোই তো না, তুই সবার মধ্যে কইছস তোর রাগ গোটাই খারাপ, তাপ্তি তোর রাগ গোটাই খারাপ। তুই ওই তার ভাগ্য আমার মতনই, দুইটা থাকলে পরে যেটা তুমি ওইটাই ভুল হয়। ভালো কোশ্চেন ধরতো, অমন কোশ্চেন ধরবে না তো। ঠিক আছে তো না না এগুলো গুগলি কোশ্চেন ভালো লাগতেছে। ওই অর্জুনের যেটা কোশ্চেন আসে না ওটা ওর মতনই আসে। হ্যাঁ, তোমাদের তো ঠিক আছে, তো ঠিক আছে। তো সব দুই নম্বরই ঠিক আছে, কোশ্চেন। শুনতে চাই, শুনতে আমার চাই। গুলো তো আমার মতো প্রশ্নটা আসতেছে। শুনতে চাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তোমার জন্য কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ইউপিএসসি লেভেলের কোশ্চেন। হ্যাঁ বলো তো দেখি, গান্ধীসাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? তুমি আমাদের মুখস্থ করাইছিল। চম্বল চম্বল দারুণ, হ্যাঁ। ভালো কোশ্চেন কিন্তু এটা, কারণ এটা ভুলভাল হয়। গান্ধীসাগর আছে হচ্ছে মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশ। কিন্তু চম্বল দেখে অনেকে ভুল করে যে এটা রাজস্থান। তাই না? তার মধ্যে বলছে নর্মদা। হ্যাঁ, এই জন্যই তোকে এটা জিজ্ঞাসা করলাম, তুই শিখাইছিলাম। পারছি রে। বলা তোর জন্য কোশ্চেন, ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার কোনটি? ভারতের সর্ববৃহৎ ওর সবগুলা- পারবো। এগুলা কোশ্চেনই সবার জায়গায় আইছে, অপশন ছাড়াই মনে হয় পারবো এটা। ওরা এগুলোই ধরছি আমি। সর্ববৃহৎ অপশন দেয় আমার উল্টা পাল্টা করতেছে। ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার কোনটি? অপশন হচ্ছে মুম্বাই, হলদিয়া, জামনগর আর টম্বে। ট্রম্বেই সবচেয়ে বৃহত্তম। আগে একবার টম্বে হয়েছিল না, এটা কি বলবো? না, এটা খাদ্যটা বৃহত্তম। জেনে কি কইলি? জামনগর। জামনগর। হ্যাঁ। ওই আগের বার ওটা টম্বে উত্তর হয়েছিল। এটা অপশন ছাড়াই পাই। জামনগর গুজরাট জামনগর 1919। সবথেকে বড়। সব থেকে বড় এটা। ওই এরিয়া এটা মনে হয় ওটা নাকি ওই যে রিলায়েন্স, এটা বলছিলাম রিলায়েন্স কি জানি, এটা মনে হয় ওইটাই নাকি। এটা জামনগর আছে যাই হোক। গুজরাটে। এটা জামনগর গুজরাটে আছে। যাই হোক, আমি জানতাম তোমরা না। ছি, আজকে ভূগোল থেকে লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করি, ঠিক আছে? নাকি আর না না আর কথা তোর মজা লাগতেছে। কার থেকে শুরু হয়েছিল? হ্যাঁ শরীর গরম হয় না এখনো। ভোলা তো শুরু করছিলাম। এর মধ্যে ধরতে নেই। চেতন না না আরেকবার একবার হ্যাঁ, ধর না। গরম হবে তো, দাঁড়া না, একবার গরম করতে হবে। তোকে ধরবো, বাবার question। সবগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট, বাবার ঠিক আছে? বাবা তোমার জন্য কোশ্চেন। আমি তো ধরলি তো ও, আমার হ্যাঁ আমার বলতো, উত্তর দিছিস। ভারতের একটি বন্দর কেন্দ্রিক তেল শোধনাগারের নাম কি? হ্যাঁ বাবু তো অপশন দে, খুবই কমন কোশ্চেন, এটা আমার সেই ফেভারিট। অপশন দে। অপশন দিগ্বয়, জামনগর, বিশাখাপত্তনম, কয়ালি। এটা আমি সেই পাই, কয়ালি মহারাষ্ট্র। আমি সেই পাই। বিশাখাপত্তনমই হবে। বিশাখাপত্তনম তুই বলি যাবো তো, ও করবো না। গুজরাট করছিলাম, তারপর ও বলছে, ও বলতো তাহলে ও ঠিক আছে, বলতো। বিশাখাপত্তনম। সঞ্জয়ের কোশ্চেন। এটা আমার খুব এটা আমি এটা- দুইটার মধ্যে এটা একটা কি লিখি কয়? তাহলে। গভীরতম বন্ধন নাকি কি একটা, এটারও কয়। হ্যাঁ, ঠিক আছে আমি টার্গেটে নিয়েছি দুইটা। সঞ্জয় তোমার জন্য কোশ্চেন। তুমি মিষ্টুকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, আচ্ছা, তুমি ধরো। ওই তাহলে মিষ্টু কইলো কি বলি? কিছু না তো। দেখ নাড়ু খাইছিলি না? বন্ধুরা তোমরা এটা ডিকোড করবে। নাড়ু নাকি? কল্প নাড়ুটা? বৃক্ষ। হ্যাঁ। কিটা? নাড়ুটা নানুটা রিপোর্ট তুই করবে। নিজেই- তোমরা তো এখানে- তোমরাও তো একই হয়। কল্প বৃক্ষ। হ্যাঁ। আরে নাড়ুটা নোট করতে বলবো। ওর অবজেকশন কি দেখ না, তোমরা বলে একই হয়। ওই ইসে নানুটা বানাই কি দিয়ে জানি কিসের নানু? ওই যে তোমার আর বেশি বিশ্লেষণ করতে লাগবে, কোশ্চেন ধরো। বলতো নারকেল গাছকে কি বলা হয়? কল্প বৃক্ষ। কল্পতরু। মিষ্টু বানায় ওটা এটা যদি দিয়ে, হ্যাঁ। গুড় দিয়ে নারুগোপাল গুড়টা বানায়। বেশি ভালো লাগে। নারুগোপাল। ধর, ধর সঞ্জয়কে ধর। সঞ্জয়কে সঞ্জয় ধরো। তোমার জন্য কোশ্চেন। পারলে ওকে ধরো। মিষ্টি খাওয়াবো। তোকে একটা জিনিস বলবো, তুই বলবি যে কোন জোড়াটি সঠিক, ঠিক আছে? কোন জোড়াটি সঠিক নয়, ও না সঠিক না, সঠিক নয়, ঠিক আছে? অপশন এ গুজরাট কৈগা, অপশন বি মহারাষ্ট্র হয়ে গেছে, তারাপুর, পেয়ে গেছি আমি। অপশন সি উত্তরপ্রদেশ নারোরা, পারবো। অপশন ডি তামিলনাড়ু কালপক্কম। আবার পিছন দিকে। হয় না, অপশন এ পারলে গুজরাট হইলে না, তো আমার গুজরাট আছে। কৈগা, কিসের তুই অপশন বি মহারাষ্ট্র তারাপুর। ওর না পারলে ওইটা তো তুই বই। কর্ণাটক। তাহলে কোন জোড়াটি সঠিক নয়? তাহলে ওইটাই কইগা। 100% কইগা নয়। কর্ণাটক। সবগুলো কেউ সবগুলো বলতে পারবি হ্যাঁ। যে এই জিনিসগুলো কি? কি? নারোরা আরে তারাপুর তাপবিদ্যুৎ কালপক্কম। কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, বারবার আমি কেন? তোমরা তোর জন্য লাস্ট কোশ্চেন, ঠিক আছে? Question of the day। হ্যাঁ অমনি আসছে কোশ্চেন না? অমনি আমি ভাবছিলাম কি তোরে না একটা অন্য কোশ্চেন যে মন থেকে ধর না, ধর। ধরবো? ধর, তোমরা বলতো ধর, ধর, ধর। ধরবো? ধর ধর, ধর। কি না? ধর। না ভূগোল থেকে না, পেলে ভূগোল থেকে। ধর, হ্যাঁ, ধরছি। অঙ্ক থেকে জিজ্ঞাসা করবো, অঙ্ক থেকে ধরছি। অঙ্ক দিঘা বলে কি? অঙ্ক থেকে লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করবো। মুখে মুখে। Question of the day, হ্যাঁ। ওরকম অঙ্ক, ওরকম কোশ্চেন হতো, অঙ্কের জিকে কোশ্চেন, হ্যাঁ এটা অঙ্কের দিকে। 1477। ওইটা না। ঠিক আছে জিজ্ঞেস করবো? ধর দেখি। মজা লাগলো ওর শুনে। মনে হয় এটাই ধরবে। বলতো গণিতের জনক বলা হয় কাকে? তুই না পারলে পর এটা এটা হচ্ছে কমেন্টে। ম্যাথের জনক। হ্যাঁ গণিতের জনক বলা হয় কাকে? কিসের আর ধর? তোর জন্য কোশ্চেন পাটিগণিতের জন্য কাকে বলা হয়? তোর জন্য তো কোশ্চেন বীজগণিতের জন্য কাকে বলা হয়? তোর জন্য কোশ্চেন হচ্ছে পাটির হ্যাপাকাস। ত্রিকোণমিতির জন্য। আরে! ওরে! ওই কেমন রে? এ না ভাই, ওটা তো অন্য। ওটা ওটা- তোকে ধরছি বীজগণিত, আর তোকে ধরছি পাটিগণিত, আমি আমি- হচ্ছি গণিতের জন্য, আর তোকে ধরছি ত্রিকোণমিতির জন্য। আর তোকেও একটা ধরবো আমি তাহলে ধর। ওই বিষয়ে।
পরে বলতেছি। গণিতের জনক তো ওই সে ওই নাম কি আরে নামটাই তো মনে আসতেছে না। তুই আমাকে কি ধরলি ওটা ভাবতে তোকে হচ্ছে পাটিগণিত। পাটিগণিত তো? আমাকে বীজগণিত। আমি তো মাথায় চুলকাতে পারতেছি না রে, পারতেছি না। ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি তো হিপারকাস। ত্রিকোণের মধ্যে হিপারকাস। তুই অর্থ গুলি কে? পাটিগণিত বাবা তো পেপার জানো চুপচাপ ছিল, দেখলাম না চুপচাপ শুয়ে গেছিলাম গা। টোটাল গণিতের জনক তুই ধরছিস হ্যাঁ তো? ঠিক আছে, ওটা তাহলে দাঁড়া, আমারটা কি ডিসকোয়ালিফাই। পাটিগণিত, বীজগণিত, পাটিগণিত। আন্তর্গণিত। এটা দর্শকদের জন্য ডাক, ওরা বলবে। পাটিগণিত। ওর নামটাই আমার মনে হয় ওইটাই কি হবে কি ওই নামটাই পাটিগণিত। যে হিসাব কইরা তোর বলে দিছিল যে এতগুলা না হ্যাঁ না তাহলে তাহলে বন্ধুরা তাহলে তোমরা ঠিক আছে, করে- আজকে তাহলে হেরে ইতি দিয়ে দিই। পাটিগণিতটা সব থেকে কঠিন নামটা। কেউ যদি জেনে থাকো বীজগণিত সব থেকে বেশি কঠিন নাম, পাটিগণিত হচ্ছে সব থেকে সোজা নাম, আর হচ্ছে গণিতটা মোটামুটি মাঝারি নাম। এত কঠিন না, খালি ওয়ার্ডটা খালি কঠিন। আমার নাম ওটা নামই মনে করতে নামই কমেন্টে জানি না। জানাবে সবাই, হ্যাঁ। ভুলের কোশ্চেন আমার ধরবি না, এটা পাইনি আমি হবে না। আর ভুলের কোশ্চেন ধর একটা ঠিক আছে, এটা হ্যাঁ, তাহলে বন্ধুরা এটাও, এটা তোমরা বন্ধুদের হ্যাঁ, জন্য। তোমরা তোমাদের মতো যারা যারা আমাদের আমাদের মতো সম্ভব না। আমার মতো ইন্টেলিজেন্ট আসো, তোমরা কমেন্ট করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওর জন্য লাস্ট কথা ধরি, ঝামেলাটা ক্লিয়ার করে দিই। ইন্টেলিজেন্ট বাবা। তো না তুই বলতো দেখি তাহলে, হ্যাঁ সুন্দর। তুই এত ধরি সেজনকা অ্যান্সার দেওয়া নে, ধরতে নে, তাহলে তুই নে। অভ্র উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? রাজস্থান। দিছে অপশন দিব রাজস্থান। অন্ধ্রপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়। তো রাজস্থান নাই গিয়া। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ছি, আমি রাজস্থান করেছি। এমনি এমনি করে তোর মনে হয় দেখি মনে হয় গালে একটা চুমা খাও, মাথায় চুমা খাই ওভার পাগামি ওই সঞ্চয়ের মতো ওভার পাগামি রাজস্থান। হচ্ছে আমার মুখের খাওয়াটা খাবে না খাইছি না এ, ঠিক আছে তোমরা আশা তাহলে ইতি দিয়ে দিই। ঠিক আছে আর এখন যদি মনে করো সম্ভব হয় আমরা অন্য কিছু বানানোর চেষ্টা করবো। ঠিক আছে। হইলো কি সঞ্জয় হ্যাঁ। হবে? টাটা। টাটা টাটা। চা নিয়ে আয়।